আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ঈদের দিনে ঈদের নামাজ সঠিক কিভাবে আদায় করতে হয়। কারণ ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর থাকার কারণে অনেক মানুষ এই নামাজ পড়তে যেয়ে আমরা ভুল করে থাকি। ইমাম সাহেব যখন তাকবীর পাঠ করে এই সময় কেউ কেউ রুকুতে চলে যায়, কেউ বা হাতটা বেঁধে রাখার জায়গায় অর্থাৎ তাহরিমা বাঁধার জায়গায় হাত ছেড়ে দাঁড়িয়ে থাকে। তো সঠিক কটি তাকবীর দিতে হয় এবং কোন তাকবীরের সময় হাত ছেড়ে দিতে হয়, কোন তাকবীরে হাত বেঁধে রাখতে হয়, এই সব কিছু বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বছরে দুটো দিন আমরা ঈদের নামাজ আদায় করে থাকি, আর এই নামাজটাও যদি আমরা সহি শুদ্ধভাবে আদায় না করতে পারি তাহলে এর চাইতে বড় লজ্জার আমাদের জন্য আর কি থাকতে পারে। এই জন্য যদি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বিশ্বাসের সাথে বলতে পারি এই বছরের ঈদটা অন্ততপক্ষে আমরা সহি শুদ্ধভাবে আদায় করতে পারবো। এছাড়া বোনাস হিসাবে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে থাকবে। এই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো সর্বপ্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে ঈদের নামাজটা আসলে কি নামাজ, এর নিয়তটা কি হবে। ঈদের নামাজটি হলো ওয়াজিব নামাজ। এই নামাজ 2 রাকাত হয়ে থাকে। তাহলে এই নামাজের নিয়ত কি হবে? কেউ যদি ঈদের নামাজ পড়ার ইচ্ছা করে তাহলে সর্বপ্রথমেই ওই ব্যক্তি এই নিয়ত করবে যে আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কাবা শরীফ মুখ করিয়া 6 তাকবীর সহ ইমামের সহিত পড়িতাছি আল্লাহু আকবার। ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার বলবে তার পরপরই আমরাও আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার বলে আমরা হাত উত্তোলন করে এই হাতটা আমরা প্রথম তাকবীরে তাহরিমা বাঁধবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন যে প্রথম তাকবীরে আমরা আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবো। তাহরিমা বাঁধার পরে এখানে আমরা সানা পাঠ করব। এই সানা পাঠ করার পরে ইমাম সাহেব পরস্পর 3টি তাকবীর পাঠ করবে। ইমাম সাহেব যেমন বলবে আল্লাহু আকবার, এই তাকবীরে হাত ছেড়ে দিয়ে চুপ করে দাঁড়াতে হবে। ইমাম সাহেব আবার বলবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়েই দাঁড়িয়ে থাকতে হবে, হাত বাঁধলে হবে না। তৃতীয়বার আবার তাকবীর দেবে আল্লাহু আকবার, তারপরে এখন তাহরিমা বাঁধবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করবে ইমাম সাহেব এবং অন্য আরেকটি সূরা পাঠ করবে। এই সূরা কেরাত পাঠ করা হয়ে গেলে তিনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আপনারা সবাই পাঠ করবেন। রুকু থেকে ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে তখন আপনারা বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। এরপরে ইমাম সাহেব সেজদায় চলে যাবে। 2টি সেজদা করে পুনরায় ইমাম সাহেব আবার উঠে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব আবার তিনি সূরা ফাতিহা পাঠ করবেন এবং তার সাথে অন্য একটি সূরা পাঠ করবেন। এইখানে কিন্তু আমরা অনেক মানুষ ভুল করে থাকি। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের সূরা কেরাত পাঠ করা হয়ে গেলে এখন তাকবীর পাঠ করে রুকুতে যাওয়া যাবে না। ইমাম সাহেব এখানে আবার 3টে তাকবীর পাঠ করবেন। যেমন আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দাঁড়িয়ে থাকবেন, হাত বাঁধবেন না। আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর হয়ে গেল। আল্লাহু আকবার তৃতীয় তাকবীর হয়ে গেল। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব এই রুকুতে চলে যাবে। চতুর্থ যে তাকবীরটা দেওয়া হচ্ছে এটা কিন্তু রুকুতে যাওয়ার তাকবীর। আর শুরুতে প্রথম রাকাতে যে তাকবীরটা পাঠ করে তাহরিমা বেঁধে সানা পড়েছিলাম ওইটা কিন্তু এই 6 তাকবীরের মধ্যে গণ্য নাই। ওটা হচ্ছে সানা পাঠ করার জন্য তাকবীর। তো এইভাবে তিনি দ্বিতীয় রাকাতের 3টি তাকবীর পাঠ করে রুকুতে যাবেন। আপনারাও ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যাবেন। সেখানে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। ইমাম সাহেব আবার যখন উঠবে আপনারা ওয়ালাকাল হামদ বলে উঠবেন। ইমাম সাহেবের সাথে রুকু সেজদা করে ডান দিকে তারপরে বাম দিকে সালাম ফিরিয়ে ঈদের নামাজ শেষ করবেন। এইভাবেই কিন্তু ঈদের নামাজটা সহিভাবে সবাই আদায় করবেন। কিছু বোনাস টিপের কথা বলেছিলাম এই ভিডিওর মধ্যে। কিছু বোনাস টিপ হলো যে ঈদের নামাজের দিন ঈদের নামাজের পরে কেন খুতবা পাঠ করা হয়। যেখানে জুম্মার দিনে খুতবা পাঠ করা হয় নামাজের পূর্বে, তাহলে ঈদের দিনে কেন পরে পাঠ করা হয় এটা অবশ্যই আমাদের জানা দরকার। মনে রাখা দরকার জুম্মার দিনে যে খুতবাটা পাঠ করা হয় এই খুতবাটা হলো জুম্মার শর্ত। অর্থাৎ খুতবা না পাঠ করে জুম্মার নামাজ যদি পড়ানো হয় তাহলে জুম্মার নামাজ হবে না। এবং জুম্মার খুতবাটা সকলের জন্য শোনা ওয়াজিব।
মানে শুনতে হবে, এটা বাধ্যতামূলক। আর ঈদের দিনে যে খুতবাটা পাঠ করা হয় এটা হলো পাঠ করা সুন্নাহ, এটা কিন্তু শর্ত নয়। কোনো ব্যক্তি যদি ঈদের দিনে খুতবা নাও শোনে তাহলে তার নামাজের কোনো ত্রুটি হবে না, এটা শোনা বাধ্যতামূলক নয়, তবে শোনাটা অতীব উত্তম সুন্নাত। অবশ্যই আমরা ঈদের দিনে সবাই এই খুতবাটা শুনবো। এই জন্যই জুম্মার দিনে নামাজের পূর্বে খুতবা দেওয়া হয় আর ঈদের দিনে নামাজের পরে খুতবা দেওয়া হয়। আর অনেকেই জানতে চাচ্ছিলেন এই বছরে অর্থাৎ 2026 সালে ঈদুল ফিতর কোন দিনে অনুষ্ঠিত হবে। যেটা সংবাদ থেকে জানা গিয়েছে যে বছরে আলহামদুলিল্লাহ 30টা রোজা পূর্ণ হবে, অর্থাৎ শনিবারের দিন ঈদুল ফিতর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সব দেশগুলোতে উদযাপিত হবে। তাহলে এবছরে 2026 সালে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে শনিবারের দিন। সবাই ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহের ময়দানের দিকে রওনা হবেন। তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরও একটা কথা মনে রাখবেন, অন্য সময় আমরা কাজে কামে ব্যস্ত থাকা দরুন অনেক সময় দৌড়াদৌড়ি করে নামাজ ধরতে হয়, কিন্তু বছরে দুবার আসে আমাদের জন্য এই আনন্দের দিনটি, ঈদের দিনটি। সুতরাং আমরা যেন কাজের মধ্যে ব্যস্ত না থাকি, বরং ঈদগাহের ময়দানে টাইম ছাড়া বেশ একটু আগেই যাব এবং সেখানে গিয়ে যে বয়ান করা হয় সেই বয়ানগুলো আমরা সবাই শুনব। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবছরে সুন্দরভাবে ঈদুল ফিতরে নামাজটা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই তথ্যগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর অন্যদের কাছে একটু শেয়ার করে দেন, কারণ এই দিনে অনেক নতুন নতুন নামাজিরা যারা শুধুমাত্র বছরে দুবার ঈদের নামাজ পড়ে থাকে আর বাকি নামাজগুলো পড়ে না, অন্ততপক্ষে যে দুবার বছরে তারা নামাজটা পড়ে থাকে এই নামাজটাও যেন তারা একটু সহিভাবে পড়তে পারে, তাই অন্যদের কাছে একটু শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।